দেশের দক্ষিণবঙ্গের একজন কৃতি সন্তানের নাম মানিক, পেশায় একজন ফুটবলার। পাড়ার মাঠ থেকে শুরু করে চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় পৌঁছেছিলেন তিনি। ক্রীড়া নৈপুণ্যতায় অল্প সময়ের মধ্যেই দর্শক জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন মানিক। স্বপ্ন ছিল একদিন লাল সবুজের পতাকা জড়িত জার্সি পরেই বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন এবং এরপরেই হয়তো দেশকে দিবেন শিরোপা। মানিকের ক্রীড়া নৈপুণ্যতা এবং স্কিল এতটাই দক্ষ ছিল যে তার খেলা দেখার জন্য লাখ লাখ দর্শক মাঠের চারপাশে জড়ো হতেন। স্বপ্নের অনেকটা কাছে গিয়েও স্বপ্নটা ধরা হলো না মানিকের। গত 19শে অক্টোবর ট্যাকেরহাটে একটি লিগ খেলতে গিয়েই মাঠে নামেন মানিক। কিছুক্ষণ খেলার পরেই শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপরেই মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে। স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে পরামর্শ দেন খুলনার কোনো বড় হসপিটালে নিয়ে যেতে, কারণ তখন তার অবস্থার অবনতি হচ্ছিল। খুলনার সোনাডাঙ্গার হেলথ কেয়ার হসপিটালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে প্রেরণ করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একদিনের মধ্যেই মানিক বিদায় নেন পৃথিবী ছেড়ে। বারবার প্রতিপক্ষকে ডিবক্সের বাইরে আটকে দিতে পারলেও এবার মৃত্যু নামক চিরন্তন সত্যকে আটকাতে পারেননি জনপ্রিয় ফুটবলার মানিক। ফলাফল, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সারা জীবনের জন্য চলে যান মানিক। ব্যক্তি জীবনে অনেকটাই অসহায় মানিক ও তার পরিবার। থাকেন পরের জমিতে বাড়ি করে, নিজেদের বলতে তেমন কিছুই নেই। মানিকের হয়তো স্বপ্ন ছিল একদিন বড় হয়ে সুন্দর একটা বাড়ি করবেন বাবা মায়ের জন্য। বাবা মা সেই বাড়িতে প্রবেশ করবেন আর মানিক পাবেন জান্নাতের স্বাদ। ওপারে গিয়ে হয়তো মানুষের ভালোবাসায় জান্নাত পেয়ে যাবেন মানিক, কিন্তু এপারে থাকা বাবা মার জন্য কাঁদতে হবে কি ওপারে গিয়েও? এমন অনেক প্রশ্ন ইতিমধ্যেই দানা বেঁধেছে। পরিবারের একজন মাত্র কর্মক্ষম মানুষ ছিলেন মানিক। দুটি বোনেরও অধরা স্বপ্ন ছিল মানিককে ঘিরেই। বাবা মা স্বপ্ন দেখেছিলেন তাদের যক্ষের ধন মানিক একদিন তাদের মুখ উঁচু করবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চিনবে মানিককেই। মানিককে তাই অনেক ভালোবাসতেন তারা। মানিকের ক্রীড়াপ্রেমী হওয়া, মানিকের ক্রীড়াবিদ হওয়া, সবকিছুর পেছনেই যারা সবসময় আদর্শ হিসেবে কাজ করেছেন তারা তার পরিবারেরই মানুষ। অথচ মানিক চলে যাওয়ার পরে একটা বড় শূন্যতা সেখানে দেখা দিয়েছে। পরিবারে মানিকের উপার্জন না থাকা বা মানিক না থাকার কারণে অনেকটাই ক্ষুধার সাথে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। এমত অবস্থায় মানিকের যারা শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী রয়েছেন তারা দাবি করছেন দেশের মানুষের উচিত মানিকের পরিবারের পাশে দাঁড়ানো। যার যার জায়গা থেকে যতটুকু পারি মানিকের ফ্যামিলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা উচিত। সন্তান হারানোর শূন্যতা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে ক্ষুধার জ্বালার সাথে লড়াই করে ক্ষুধাটাকে নিবারণ করা কি অনেকটাই কঠিন কাজ? এমন প্রশ্নের জবাব মিলবে যখন পুরো বাংলাদেশ এক হয়ে দাঁড়াবে ওই মানিকের পরিবারের পাশে।